বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালোই আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল সকালই শুরু করে দিয়েছি। অবশ্য একবারে খুব সকালে না, অলরেডি আমি বাসি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর আবার বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি। আমি বাকি বিছানা দুটো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, বাকি ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছি। তারপর আমার কিছু রিফিলের কাজকর্ম ছিল, সেই জিনিসগুলো রিফিল করে নিচ্ছি। এখানে আমি একটু রান্না করতে এসে দেখি লবণের জারটা একদম খালি। অবশ্য আগের দিন রাত্রেই খেয়াল করেছিলাম। পরে লবণের জারটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। এখন যেহেতু জারটা শুকিয়ে গেছে, তারপর লবণটা রিফিল করে নিয়েছি। এখন আমি জারের তেলটাও রিফিল করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, তারা যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা রেগুলার দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব, নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগাগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ফিল্টারে পানি ঢেলে নিয়েছি, পানির জারগুলো ভরে নিয়েছি। এখন চলে আসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে। মায়ের দেয়া চালগুলো গোছাতে গিয়ে ঘরের অনেকগুলো জিনিসই ওলটপালট করতে হয়েছে। আমার এই গ্লাসটা আপনারা আমার ওয়ার্ড্রোবের উপরে দেখেছিলেন, এটাই এখন শোরেকের উপরে রেখেছি। এরকম আরও অনেক কিছুই স্থানান্তর করতে হয়েছে। আসলে আমাদের শহরের বাড়িগুলোতে জায়গার বড্ড অভাব, তাই না? কি বলবো বলেন? গ্রামের বাড়িতে তো ধান চাল রাখার জন্য আলাদা করে ঘর রাখা হয়। শহরের বাড়িতে তো আর সেটা সম্ভব না। এইটুকু জায়গার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয়। তারপর আবার মাকে বুঝিয়ে পারলাম না, মা একবারে চালগুলো পাঠিয়েই দিল। তারপর আমি ঘরগুলোকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। সাথে আমার ছোট্ট বাবাটাও হেঁটে গেল, দেখলেন তো। সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তারপর আমি সকালের নাস্তার প্রিপারেশনে চলে এসেছি। কি ভাবছেন, কাঁঠাল দিয়ে আবার কিসের নাস্তা? আজকে কাঁঠালগুলো পরিষ্কার করতে করতে আমার দুই বাবার কথাই অনেক মনে পড়ছিল।
দুই বাবা বলতে আমার আব্বা এবং আমার শ্বশুর আব্বার কথা বলছি। আমার আব্বাকে সব সময় এভাবে কাঁঠাল পরিষ্কার করে দিলে তাহলে খাবে, না হলে খাবে না। আর আজকে আমি যে নাস্তার প্রিপারেশনটা করেছি এটা হলো আমার শ্বশুর আব্বার অনেক পছন্দের একটা খাবার। কি বুঝতে পারছেন না তো কি নাস্তার আইটেম? দেখতেই থাকুন না। আব্বার খুব পছন্দের খাবার ছিল এটা। আব্বা মাছ মাংসের চাইতে এই খাবারটা বেশি তৃপ্তি করে খেত। আব্বা খাবার নিয়ে অনেকটাই খুঁতখুঁতে স্বভাবের ছিল। আর আমার শাশুড়ি এটা নিয়ে খুবই টেনশনের দিন কাটাতো। কিন্তু যেদিন কাঁঠাল থাকতো ঝটপট মা এই রান্নাটা করে নিত আর নাস্তার প্রিপারেশনের জন্য। আব্বা একদম সোনা মুখ করে খেয়ে নিত, লক্ষ্মী ছেলেটার মতো। পছন্দের খাবার বলে কথা। কি খাবার নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, জাউ ভাত আর কাঁঠাল। এটাই আমার আব্বার খুব পছন্দের একটা খাবার ছিল। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার দুই বাবার জন্যই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। তারপর চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। আজকের দুপুরের রান্নায় ছিল সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছি। আপনারা তো সবাই এতদিনে বুঝে গেছেন সিমের বিচিটা আমার ছেলেদের খুব পছন্দের একটা খাবার। তাই ডিপ ফ্রিজ থেকে কিছু সিমের বিচি বের করে নিয়েছি আর সেগুলোই রান্না করে নিয়েছি। আজকে আর আমি মাছগুলোকে ভেজে রান্না করিনি, এইভাবে কষিয়েই রান্না করে নিয়েছি। দেখলেন তো সিমের বিচিগুলো কত সুন্দর ফ্রেশ দেখাচ্ছে, তাই না আপুরা? খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমার দুই বাবাটাও খুব পছন্দ করে তৃপ্তি সহকারে খেয়েছেন। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে এই অল্পতেই সন্তুষ্ট রাখার এবং সন্তুষ্ট থাকার শিক্ষায় শিক্ষিত করেন, আমিন। ওরা যেন সব সময় ওদের বাবার আদর্শে বড় হতে পারে, বেঁচে থাকতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আমার কাছে মনে হয় টাকা পয়সাটা কিছুই না, আদর্শটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটা মানুষের জীবনে। জানেন তো আপনাদের ভাইয়ের জন্য তার অনেক দূরের মানুষগুলো এখনও তার জন্য কান্না করে, শুধুমাত্র তার এই আদর্শের জন্য। দোয়া করবেন আমার বাবা দুটোও যেন এরকমই হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার তরকারিটা রান্না করে নিয়েছি। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।